ভুয়ো ওবিসি এসটি এসসি সার্টিফিকেটধারীদের সতর্ক বার্তা, স্বেচ্ছায় জমা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী বা যে সমস্ত ব্যক্তি যারা ভুয়ো বা দুর্নীতিভাবে ওবিসি এসটি এসসি সার্টিফিকেট বানিয়েছেন তাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে স্বেচ্ছায় যদি আপনারা নিজেদের কাস্ট সার্টিফিকেট জমা না করেন, যারা ভুয়োভাবে বানিয়েছেন তাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো কি কি তথ্য উঠে আসছে ডিটেলস আলোচনা করবো এক এক করে। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকার তরফ থেকে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার যে ওবিসির ক্ষেত্রে বিশেষ করে যে 66টা যে কাস্ট, যেটা 2024 সালে কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল, সেই 66টা কাস্টকে শুধুমাত্র মান্যতা দিয়েছে এবং তারই ভিত্তিতে রাজ্যে 1,69,00,000 প্রায় এসসি এসটি ওবিসি এই সমস্ত সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন এবং যাচাই করার জন্য বলা হয়েছে বিভিন্ন এসডিও ব্লক অধিকর্তাদের। এবং তার ভিত্তিতে গত কয়েকদিন আগে এসওপি যে মডিউলের ভিত্তিতে সমস্ত এসসি এসটি ওবিসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট যাচাই করা হবে। যদি অথেন্টিক থাকে তাহলে ঠিক আছে, অথবা সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হবে এবং সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটধারীদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো কী বলা রয়েছে নোটিফিকেশনের মধ্যে ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। তো দেখুন, আজকে একটা ব্লক থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, আমি কোন ব্লক সেটাও দেখাচ্ছি ডিটেলস। প্রথমত দেখুন, আপনারা এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, যেখানে 953 মেমো নাম্বার এবং তারিখটা হচ্ছে 18/6/2026। এখানে নোটিশে কি বলা রয়েছে না, সরকারি নির্দেশ মেমো নাম্বার যেটা 1033, যেটা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল, তারিখ ছিল 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে। কি অনুরোধ করা হচ্ছে? প্রথমত বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র বানিয়ে থাকেন বা গ্রহণ করেছেন, অথবা দ্বিতীয়ত কি বলা হচ্ছে? দ্বিতীয়ত বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি শ্রেণীর অন্তর্ভুক্ত নন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন না, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, এবং যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে কি, তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে গ্রামীণ এলাকার জন্য, এসডিও অফিসে পৌর এলাকার জন্য একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করা, অর্থাৎ স্বেচ্ছায় স্যারেন্ডার করে দেওয়া এই জাতি শংসাপত্র যাদের ভুয়ো রয়েছে, যারা হয়তো একের অধিক বিভিন্ন ক্যাটাগরির জাতিগত শংসাপত্র বানিয়েছেন, অথবা যারা অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্রের আয়ত্তে এসেছেন। তো সেই সমস্ত ক্যান্ডিডেট বা ব্যক্তিবর্গদের বলা হচ্ছে যে তারা যেন গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস এবং পৌর এলাকার ক্ষেত্রে এসডিও অফিসে অবশ্যই তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে স্যারেন্ডার করা এই সমস্ত ভুয়ো সার্টিফিকেটগুলো। নতুবা এই পদক্ষেপের আর কি বলা হচ্ছে না, এই পদক্ষেপের উদ্দেশ্য কি হলো না, জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করা, বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়া সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এইটুকু যে বিশেষ তথ্যটা যেটা বলা হয়েছে এখান থেকে এতটা, সেটা কিন্তু সম্পূর্ণটাই রাজ্য সরকারের যে গত 14 তারিখের যে নোটিফিকেশন, যেখানে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত যে শংসাপত্রগুলো সেগুলো রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছিল। তো এই যে নোটিশটা যে ব্লক কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে, ওনাদের দাবি একটাই যে তারা যেন নিজের থেকে স্যারেন্ডার করে। কারণ কি, তাতে করে যে শংসাপত্রগুলো যাচাই করুন সেটাও সুবিধা হবে এবং সাথে সাথে কি যে একটা স্বচ্ছতা বজায় থাকবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যে যারা ভুয়োভাবে বা একাধিক জাতিগত শংসাপত্র বা অনিচ্ছাকৃতভাবে যারা বানিয়েছেন এই জাতিগত শংসাপত্রগুলো, তারা যদি এখন না জমা করেন, পরে যদি কিছু ক্ষেত্রে ধরা পড়ে, সেক্ষেত্রে অবশ্যই
তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা বা পদক্ষেপও কিন্তু না হতে পারে প্রশাসন তথা রাজ্য সরকারের তরফ থেকে। তো সকলকে যাতে সজাগ করার জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো নোটিফিকেশনটি জারি করা হয়েছে কোথায় না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দিনহাটার থেকে জারি করা হয়েছে, যেখানে BCW সেকশন থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে ডিটেলস আপনারা যদি দেখেন তো এখানে দিনহাটার যে মহকুমা শাসক রয়েছেন উনি কিন্তু এখানে ডিটেলসভাবে স্বাক্ষরও কিন্তু করে দিয়েছেন। তো এটা খুবই ভালো জিনিস যে নিজেদের সুবিধার্থে একটা সুযোগ দেওয়া হচ্ছে সকল যে সমস্ত ভুয়ো যে যারা সার্টিফিকেট বানিয়েছেন তাদের একটা গুরুত্বপূর্ণ সুযোগ দেওয়া হচ্ছে যে যাতে করে তারা এই সার্টিফিকেটগুলো নিজের থেকে জমা করে দেন, নতুবা পরবর্তী ক্ষেত্রে আবারও কড়া পদক্ষেপ, সাথে সাথে যারা চাকরির ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রেও কিন্তু নানান সমস্যা পরবর্তী ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এখন বিভিন্ন ডিপার্টমেন্টে যে তথ্যগুলো আসছে বা বিভিন্ন জেলাভিত্তিক যদি এই সমস্ত তথ্য আসে বা ব্লক থেকে, তো অবশ্যই একটা করণীয় যে আপনারা তার আগে নিজেদের ব্লক যান, সমস্ত তথ্যটা বুঝুন, জানুন যে কী তথ্য উঠে আসছে, তারপর কিন্তু যদি আপনার মনে হয় যে জমা করার করবেন। কিন্তু একটা কথা, যারা ভুয়োভাবে বানিয়েছেন তাদের থেকে বলবো আমি যে নিজে থেকে তারা যেন এই যে OBC বা ST বা SC যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে তারা নিজে থেকে যেন স্যারেন্ডার করে, তাতে করে নিজেদের সমস্যাটাও কমবে এবং হয়রানিটাও কম হবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন যথাসময়ে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখানেও কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে থাকে, ওখানে কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যথাসময়ে আপনারা ওখানেও আপডেট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য ধন্যবাদ।